এটা একটা পাহাড়প্রেমী মেয়ের গল্প, যার পাহাড়ের ওই পাদদেশে ঘন্টার পর ঘন্টা এই ঠান্ডার মধ্যে কাটিয়ে দিতে একটুও কষ্ট লাগে না। মিষ্টি একটা সকাল, হোটেল রুমের জানালাটা খুলতেই সে এক অসাধারণ অনুভূতি। খুব সুন্দর সেজে গুজে বের হয়ে পড়েছিলাম। যতই সুন্দর করে সাজগোজ করি না কেন, উদ্দেশ্য কিন্তু ছিল হাইকিং। হ্যাঁ, পাহাড়ের গ্রাম পায়ে হেঁটে ঘুরবো। যেখানে হাঁটা নিষিদ্ধ শুধু সেই জায়গাটুক ট্রেনে গিয়েছি, বাদবাকি পুরো গ্রামটা প্রায় যাওয়া আসা মিলে 7 কিলোমিটার পায়ে হেঁটে হাইকিং করেছি। চারপাশটা দেখেই বুঝতে পারছো, ট্রেন যখন ছুটে চলছিল সে এক অসাধারণ অনুভূতি। এই ছোট্ট শর্ট ট্রিপটা ছিল আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে। অ্যানিভার্সারিতে সাধারণত সবাই কী করো, হয়তো একটা কেক কাটো, আর সুন্দর একটা পার্টি সেলিব্রেশন করো, কিংবা অন্য কিছু। আমাদের মেইন টার্গেট ছিল হাইকিং করা। না না, আমি অত বেশি হাঁটতে পারি না, কিন্তু তারপরও অনেক সময় নিয়ে ঘন্টার পর ঘন্টা হেঁটে বেরিয়েছি। তুমি দাঁড়িয়েছো, তোমার পাশ দিয়ে ট্রেন হর্ন দিয়ে চলে গেল। কি একটা অনুভূতি, তাই না? -9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। সূর্যি মামা এই উকি দিচ্ছে তো এই পাহাড়ের পেছনে লুকিয়ে পড়ছে। মাঝে মাঝে স্নোইংও হচ্ছিল। আর এই পাহাড় প্রেমী বরফের উপর দিয়ে লং ড্রেস পরে হেঁটে জাস্ট ঘুরে বেড়াচ্ছে। কেমন একটা ব্যাপার না? সেই কার্টুন ক্যারেক্টার হেইদির মতো কিছুটা, তাই না? কার্টুনে হেইদি ছিল সুইজারল্যান্ডের দুরন্ত একটা মেয়ে, যার কাজই ছিল পাহাড়ের পাদদেশে সারাক্ষণ ঘুরে ঘুরে উড়ে উড়ে বেড়ানো। সে যাই হোক, এই মেকআপ লুকটা কেমন লেগেছে বলো তো? শান্ত পরিবেশে একটা হালকা গোলাপি রঙের আভা ক্রিয়েট করার চেষ্টা করেছি। আমি আমার ড্রেসের কালারের সাথে মিল রেখে একটা হালকা মেকআপ লুক করার ট্রাই করেছি, কারণ ভারী মেকআপ খুব একটা ভালো লাগে না। তবে এটা আমার জন্য খুব ডিফিকাল্ট ছিল এই ড্রেসটা ক্যারি করা। আর এটা আমি 2-2.5 ঘন্টার মতো পরেছিলাম, তারপর আর একটা ড্রেস পরেছি। আমি শাড়ি বা লং ড্রেস প্রত্যেকটা পরেই হাঁটতে পারি, কিন্তু বরফের জন্য একটু অসুবিধা হচ্ছিল, কারণ হাঁটু অবধি বরফ ছিল। বিশেষ করে পাহাড়ের পাদদেশের এই লোকেশনটায় আমি তো নামতেই চাইনি, কারণ পুরো উপর থেকে নিচ পর্যন্ত নামতে হয়েছিল। আর বরফ যে এতটা ডিপ ছিল সেটা আমি বুঝতে পারিনি। তবে আমার সাথে এই ট্রাভেলার আবার ভয়ানক, সে আবার এগুলো খুব বেশি মজা পায়। আমি ভয় পাচ্ছিলাম, বলছিলাম আমাকে একটু ধরো ধরো, আমি পড়ে যাব, তাও ধরেনি। আমি একা একাই হেঁটে এসেছি। গরুগুলোকে দেখে খুব মায়া লাগছিল, মনে হয় যেন শীতে শরীরটা পুরো ওদের ঠান্ডা হয়ে গিয়েছে। হাঁটু অব্দি বরফ, আমার পা কত দূর পুরো বরফের মধ্যে ঢুকে গেছে। সত্যি ওই দুটো দিন আমার জন্য ম্যাজিক্যাল ছিল। এত ভালো লেগেছিল তা বলার মতো নয়। এত বরফ প্রথম দেখেছিলাম সিমলাতে। আর সিমলাতে যখন পৌঁছেছিলাম তখন -4 ডিগ্রির মতো ছিল। তখন যে কি কষ্ট হয়েছিল। আর -9 ডিগ্রিতেও এখন আর ওই ফিলিংসটা নেই, কারণ ঠান্ডার দেশে থাকতে থাকতে অভ্যেস হয়ে গিয়েছে। এখানের মানুষগুলো না অন্যরকম, মনে হয় না গ্রামে শান্ত ভাব তাদের মধ্যে সবসময় ছুঁই ছুঁই করে। দেখলেই বলবে কোত্থেকে এসছো, তোমাকে খুব সুন্দর